তুই যা। সেই ছাগল চড়ানোর দায়িত্ব দিয়েছেন মুসা ইসলামকে 10 বছর। রাগ কমছে, নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজ করলে 3 ঘন্টা লাগতো, সময় তো নাই। কেমনে সময় আজকে গেল বুঝলামই না আমি, কেমনে গেল আমি টেরই পাইলাম। কি কি পড়ে এগুলো সব, শিশির ঠান্ডা, এখন আর কেউ যায় না, দেখছেন সব বসে গেছে, মাহফিল জমে গেছে। বলি আলহামদুলিল্লাহ। ভাববেন না ফজর পর্যন্ত চালাবো, শেষ করে দিচ্ছি। ফজর ফজর আলোচনা চলো, হুজুর বলুক। হ্যাঁ, আপনার তো 1 রাত, আমার তো সব রাত। 7 নাম্বার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, বিফল না সফল। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো তওবা করা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আছে, আমি কি তুফলিহুন আর মুফলিহুন স্যার আজকে ওয়াজ আছে না? সব জায়গায় শুধু এটাই বলতেছি। আমি এটা দিয়ে শুরু করেছি, এটা দিয়ে শেষ করবো। আমি আলেম ওলামা যারা আছেন বুঝতেছেন বিষয়টা। আমরা সফল হতে চাই, সফল হতে চাই কার পরামর্শে? আল্লাহ। সর্বশেষ হলো নাম্বার 9, সফল হতে হলে 7টা গুণ লাগবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। মুমিন হতে চাও, 7টা গুণ অর্জন করো। কয়টা গুণ বলেন? কি মুমিন হব আমরা? খাঁটি মুমিন। বলেন কি মুমিন হব বলেন? নাম্বার 1 নামাজ, নাম্বার 2 হলো বাজে কথা বাদ, নাম্বার 3 হলো যাকাত, নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত, নাম্বার 5 হলো লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন, আমানত ঠিক রাখা, নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা, নাম্বার 7 নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আল্লাহ বলছেন তোর হাতে আমি জান্নাতের টিকিট, জান্নাতের চাবি দেব, তুই জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাবি। সুবহানাল্লাহ। বসে পড়ো সম্মানিত ভাইরা। وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে এবং নামাজ কায়েম করবে এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে গোপনে প্রকাশ্যে আমার পথে যারা খরচ করবে, এই 3টা কাজে ওই বান্দার কখনোই লস নাই। যেরকম সুবহানাল্লাহ। সূরা ফাতিরের আয়াতে 3টা কাজ, আল্লাহর কালামের তেলাওয়াত, নাম্বার 2 হলো নামাজ কায়েম করা, নাম্বার 3 হলো গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে খরচ করা। এই 3টি কাজ করবে যারা, তাদের ভাগ্যে কোনোদিন লস জুটবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই 3টা কাজে এই জাতি এগিয়ে না পিছিয়ে? আসতে কয় এগিয়ে না পিছিয়ে? নামাজ কায়েমের সংগ্রাম করবে, নামাজই তো পড়ে, কোরআন তো পড়তেই পারে না। এই জাতির যারা নেতৃত্ব দিয়েছে পার্লামেন্টে, 54 বছর যারা এমপি গিরি করেছে, তাদের তেলাওয়াতের দশা শুনলে পরে অবাক হয়ে যাবেন। কারি সাহেব যায় নাই, এক এমপিকে তেলাওয়াত করতে দিয়েছে, শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হচ্ছে জাতির অবস্থা। সব দেখা শেষ তো করলাম, এবার একটু কোরআনকে দেখবো আমরা। এত আস্তে ইনশাল্লাহ বললেন? এই পর্যন্ত দেশের পার্লামেন্টে আলেমরা কি ক্ষমতায় গেছে? টুপিওয়ালারা গেছে? কোরআন যারা চায় তারা কি গেছে? এই পর্যন্ত তো দোষ ধরবেন কি আপনারা? তারা তো ক্ষমতাই পায় না, দোষ কি ধরবেন আপনারা? যারা ক্ষমতায় ছিল দেখছেন তো, মদের আইন পাশ করেছে, সুদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে মদের আইন পাশ হলো আমার দেশের পার্লামেন্টে। মদের আইন কারা পাশ করে? মদের বোতল নিয়ে যারা রাত কাটায়। বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয় কারা? যারা নারী নিয়ে শুয়ে থাকে, ওরা তো লাইসেন্স দেবে। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা আগামীর দেশকে কোরআন দেশ সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাই তো চলেই যাব ভাই, কেউ তো বাঁচার জন্য আসেনি, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার আল্লাহর আনুগত্য